আজকে ঘাটালে এসে উপস্থিত হয়েছেন। ঘাটালে পৌঁছে গিয়েছেন শুভেন্দু অধিকারী। কয়েকদিনের মাথায় আপনি ঘাটালে এসে উপস্থিত হলেন। মানুষজন 15ই আগস্টে কারণ দেশ স্বাধীন হলেও উন্নয়নের স্বাধীনতা তো এরা পায়নি। প্রত্যেক বছর এদেরকে জলে ডুবে থাকতে হয়। এখনো বহু মানুষ ক্ষতিগ্রস্ত, চাষ হয় না, লোকজন নিদারুণ কষ্টে থাকে এবং এটা একবার নয় প্রত্যেকবার। মমতা ব্যানার্জি 14 বার ডুবিয়েছে। এখানকার মানুষজন বলছেন, ঘাটালবাসী বলছেন ফি বছর বন্যা আসে, ঘাটাল মাস্টার প্ল্যান এখনো পর্যন্ত করা গেল না। বিজেপিকে আনুন, বিজেপি করবে। ঘাটালে তো হবে না, দাসপুরেও আনতে হবে, চন্দ্রকোনাও আনতে হবে, পাঁশকুড়াতেও আনতে হবে, রাজ্যে আনতে হবে। স্বাধীনতা দিবসে কি সংকল্প নেওয়া উচিত গোটা দেশ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত হবে? বড় ঘোষণা প্রধানমন্ত্রী করেছেন। ভারতবাসী হিসেবে আমরা প্রত্যেকে অত্যন্ত খুশি। সেটা তো আছেই, উনি অনেক ঘোষণা করেছেন। সবচেয়ে বড় ঘোষণা আজকে ডেমোগ্রাফি পরিবর্তন নিয়ে তিনি বিশেষ উদ্যোগ নিচ্ছেন এবং সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী মুক্ত ভারতবর্ষ গড়বেন। আর সাথে সাথে তিনি দেশকে রক্ষা করার জন্য শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে সুদর্শন চক্রের কর্মসূচির কথা ঘোষণা করেছেন, যা সামরিক বেসামরিক সমস্ত পরিকাঠামোকে সুরক্ষা। এই জায়গাগুলো ভেসে গিয়েছে, শুভেন্দু দা কি বলবেন? গোটা জায়গা ভেসে গিয়েছে আজকে। প্রকৃতি বাঁচিয়েছে, রোদ বেরিয়েছে 3 দিন, তাই জায়গা থেকে জল শুকিয়ে গেছে কিছুটা। কিন্তু এদের আবার ক্ষতি হয়েছে, সেপ্টেম্বরে আবার ভাসার সম্ভাবনা। স্বাধীনতা দিবসে ঘাটালবাসীর জন্য শুভেন্দু অধিকারী কি দাওয়াই দেবেন? বিজেপি পাশে আছে, বিজেপির হাত ধরেই এখানে ঘাটাল মাস্টার প্ল্যান হবে। একেবারে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বললেন স্বাধীনতা দিবসে ঘাটালবাসীর উদ্দেশ্যে তিনি বার্তা দেবেন, বিজেপি আসলে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবে রূপায়িত করা হবে, আর কোনো প্রতিশ্রুতি নয়। এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘড়ইঘাটে এসেছেন, ঘাটালের মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘড়ইঘাট। সেখানে শুভেন্দু অধিকারী আজকে এসেছেন বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করার জন্য। এই মুহূর্তে প্রচুর মানুষ বন্যা কবলিত এলাকা থেকে হাজার মানুষ তারা ছুটে এসেছেন। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে মঞ্চে উঠেছেন স্বাধীনতা দিবস উপলক্ষে। আজকে বন্যার্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেবেন। আমি এই মুহূর্তে ভিড়টা দেখাবো, কত হাজার মানুষ এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। শুভেন্দু অধিকারী তাদের সঙ্গে কথা বলবেন, বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলবেন এবং তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেবেন। আজকে এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখাচ্ছি এবং শুভেন্দু অধিকারী আজকে ঘাটালে এসে তিনি জানালেন, ঘাটালবাসীর জন্য তিনি বার্তা দিলেন, বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে ঘাটাল মাস্টার প্ল্যান যে প্রতিশ্রুতি, শুধু প্রতিশ্রুতি নয়, সেটা বাস্তবে রূপায়িত করা হবে। ফি বছর বন্যা আসে, সেই বন্যায় হাজার ঘরবাড়ি ভেসে যায়, কয়েক লক্ষ মানুষ ঘর ভিটেমাটি হারিয়ে বসে থাকেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারী মাত্র 8 দিনের মাথায় আবারও আজকে ঘাটালে এসে উপস্থিত হয়েছেন। স্বাধীনতা দিবসের দিন তিনি বেছে নিয়েছেন, তিনি জানিয়েছিলেন, তিনি ঘোষণা করেছিলেন 14, 15, 16 তিনি এই 3টে দিনের মধ্যে যে কোনো একদিন এসে বন্যা দুর্গতদের সঙ্গে তিনি দেখা করবেন, কথা বলবেন এবং তাদের সঙ্গে খানিকটা সময় কাটাবেন। এই মুহূর্তে ঘাটালে মনসুকা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘড়ইঘাটে তিনি এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে সেই ছবি সরাসরি দেখাচ্ছি। পৌলমী, একদমই তাই এলিনা, যে ছবি দেখাচ্ছিল এই মুহূর্তে ঘাটালে মা বোনেরা শাক বাজিয়ে উলুধ্বনিতে বরণ করে নিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ঘাটালে প্রতিবার যেভাবে বন্যা হচ্ছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ভূমিকা এখনো পর্যন্ত নিতে দেখা গেল না। কড়া ভাষা নিন্দা করেছেন শুভেন্দু অধিকারী। আমরা সেদিন এসেছিলাম ঘাটালে, ডাকতে হবে না, ওদিকে যাচ্ছি, ডাকতে হবে। সেদিন
সেদিনকে আমরা এসেছিলাম এবং কথা দিয়েছিলাম যে আজকে স্বাধীনতা দিবসের কর্মসূচিও যেমন আমরা পালন করব, সাথে সাথে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।